আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিহান অ্যান্ড রাইসাস ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আমি হলাম দিহানের আম্মু। আজকে দিহানকে নিয়ে যাব একটু ল্যাবিট হসপিটালে। সো হসপিটালে গিয়ে কি করলাম আমরা সবাই মিলে, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো লেটস স্টার্ট। আমার জায়ের ছেলে হয়েছে 2 দিন হলো। তো ইহান বলছিল যে আম্মু তুমি 2 দিন ধরে খালি হসপিটালে যাচ্ছ, আমাকে নিচ্ছ না। আসলে দিহান খুবই দুষ্টমি করে, যার কারণে আমি ওকে নিয়ে নিই হসপিটালে। তো নিয়ে গেলে একটু সমস্যার মধ্যে পড়তাম। আসলে সারাদিন ওখানেই কাটাতে হয়েছিল, যার পাশে থাকতে হয়েছিল। যার আমার সম্পর্কটা অনেকটা বোনের মতোই। উনি আমার পাশে যেরকম থাকে আমিও তার পাশে থাকি। তো যাই হোক, আমি দিহানকে কথা দিয়েছিলাম যে আজকে আমি ওকে নিবই। তো সকালেই দিহানকে আমি ডেকেছিলাম, সকাল 9টা বাজে প্রায়। তখন একবার ডাকাতেই ও উঠে গেছে। অন্য সময় ওকে যখন ডাকি ও ঘুমতেই উঠতেই চায় না, কিন্তু আজকে যখন আমি একবার ডেকেছি যে দিহান যাবে না আজকে তোমার ভাইকে দেখতে, বাস ও উঠে গেল এবং উঠে হাত মুখ ধুলো। আমি বললাম ফ্রেশ হয়ে নাও, তারপর নাস্তা করো, দেন আমরা যাব একসাথে। তো যাই হোক, আমি নাস্তা খাইয়ে দিচ্ছিলাম ওকে, ও খাচ্ছিল। ও খুব খুশি ছিল যে ও আজকে ওর ভাইয়ের কাছে যাবে। তো আমি বললাম যে গোসলটাও করে না বাবা, কারণ কখন আসি বাসে তার ঠিক নেই। তো ওর নানু বাসায় 2 দিন ধরে ওকে রেখেছিলাম। আসলে ওকে রেখে কিভাবে কি করবো বুঝতে পারছিলাম না। তো মনে হলো মায়ের বাসায় দিয়ে গেলে আমার সব কিছু সমস্যার সমাধান হবে। আসলে আমার মা আমাকে অনেকটাই হেল্প করে। যাই হোক, দিহানের যখন গোসল শেষ হয়ে গেল, আমি বললাম যে বাবা তুমি একটু একা একা ড্রেসগুলো পরে নাও, কারণ আমারও তো রেডি হতে হবে। তো আমার ছেলেটা এমনি ভদ্র, একটা কথা বললে শুনে। তো আমি বলার পরপরই ও রেডি হয়ে গেল, আর সাথে আমিও রেডি হয়ে গেলাম। তো দিহান খুবই এক্সাইটেড ছিল যে ও ওর ভাইয়ের কাছে যাবে, যার কারণে মনটা খুবই খুশি ছিল। তো দিহান আর আমি এখন একাই বের হব, আমাদের সাথে আর কেউ যাবে না। ওখানে আমার শাশুড়ি, আমার জা এবং তার বোনেরা অনেকেই আছেন। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি। এখান থেকে কিছুক্ষণ হাঁটতে হবে। আসলে সাথে রিক্সা পাওয়া গাড়ি পাওয়া যায় না। অল্প 2 মিনিটের মতো হেঁটেই আমাদের গাড়ি তুলতে হয়। তো আমরা আমাদের গাড়ি পেয়ে গিয়েছি। যাই হোক, বাইরে খুবই রোদ ছিল আর গরমও ছিল। যাই হোক, আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। তো অনেক দিন পর আসলে একটা নতুন বেবি হয়েছে, যার কারণে খুবই ভালো লাগছে। আসলে পরিবারে যখন একটা নতুন সদস্য অ্যাড হয় তখন আসলে একটা অন্যরকম একটা আনন্দ কাজ করে। তো আমরা অনেক দূরেই গিয়ে পৌঁছে গেছি। যাই হোক, আর বেশি দূর নেই, আমরা প্রায় কাছাকাছি এসে গিয়েছি। তো দিহান তো খুবই খুশি যে ও ওর ভাইয়ের কাছে যাবে দেখতে। আসলে ও খালি রাইসাকে বলছিল, হ্যাঁ তুমি কেন তোমার ভাইকে একা দেখবে, আমি কেন দেখবো না। তো রাতে খুবই কান্নাকাটি করেছিল, যার কারণে আমার মনটা খারাপ হয়ে গেছিলো যে আমার ছেলে এত বড় একটা আবদার করলো, আমি কেন ওকে নিয়ে যাচ্ছি না। তো যাই হোক, ভাবলাম যে ঠিক আছে, ও যেহেতু আবদার করেছে, তো আজকে লাস্ট দিন, তো আমি নিয়ে যাই, কারণ ওকে আর ওর মাকে বাসায় নিয়ে যাওয়া হবে। তো মনে হলো যে আমার ছেলের ইচ্ছাটা পূর্ণ করি। তো যাই হোক, এই তো চলে এলাম ফাইনালি। এখন আমরা লিফটে উঠবো। আমার ছেলেটা খুবই দুষ্ট, আবার সেরকমই মিশুক, ও সহজেই সবার সাথে মিশে যায়। তো এখানে ভাইয়াটার সাথে ও খুবই মানে তাড়াতাড়ি মিশে গিয়েছিল। ও যাকেই পায় তার সাথে এরকম, আসলে ও সবার সাথে এরকম খুব তাড়াতাড়ি মিশে যায়, সবাইকে বন্ধু বানিয়ে ফেলে। তো যাই হোক, এখন আমরা উপরে চলে গেলাম, বাবুকে দেখলাম। ও তো গিয়ে সাথে ওকে কোলে নিল আর খুবই আদর করছিল। তো এভাবেই আমাদের দিনটা কাটলো, খুবই আনন্দের মধ্যে কাটলো, এটাও একটা আনন্দ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।